সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। আমাদের এখানে যখন পুনর্বিন্যাস করা হলো, পূর্বে যে বিভাজনটা ছিল বেড়ার, সেই বিভাজনটাকেই মেনটেন করা হয়েছে। এখন সাঁথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি। পাবনা জেলার বেড়া উপজেলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আমাদের এই বেড়া উপজেলাটি উত্তরবঙ্গের নৌযোগাযোগটা আছে, এটার হাব এবং ব্যবসায়িক একটা সেন্টার, এবং আপনার এই ব্রিটিশ পিরিয়ড থেকে এই অঞ্চলটি সমৃদ্ধ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক বিষয় হলো বিভিন্ন রাজনৈতিক কারণে এই বেড়া উপজেলাটাকে 2 ভাগ করে, এক ভাগ পাবনা সংসদীয় আসন 1 68 পাবনা এবং আরেকটি পাবনা সংসদীয় আসন 2 সেখানে দিয়ে দেওয়া হয়েছে। পৌরসভা সহ 4টি ইউনিয়নকে পাবনা 1-এর সাথে দিয়ে দেওয়া হয়েছে সাঁথিয়া উপজেলার সাথে, আর বাকি 5টি ইউনিয়নকে দেওয়া হয়েছে সুজানগরের সাথে। এখানে আমরা যেটা বলতে চাই, সুজানগর এবং বেড়া এই উপজেলা দুটি কিন্তু ভৌগোলিকভাবে, কৃষ্টি কালচারগতভাবে, ব্যবসায়িকভাবে অনেকটা একই রকম। এই দুটি নদীর পার্শ্ববর্তী বন্দর নগরী, বন্দর সংশ্লিষ্ট উপজেলা, এবং তাদের ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চালচলন, কৃষ্টি কালচার একই রকম। সুতরাং যেটা যৌক্তিক দাবি ছিল, যৌক্তিক বিষয় ছিল, সেটা হলো আপনার বেড়া এবং সুজানগর মিলে একটি আসন হবে। এবং সংসদীয় যেই সীমানা নির্ধারণী আইন রয়েছে 2021, যেটাকে 2025 সালে আপডেট করা হয়েছে, সেখানেও বলা হয়েছে প্রশাসনিক অখণ্ডতা যখন সীমানা নির্ধারণ করা হবে সেটাকে মেনটেন করতে হবে। তৎপরবর্তীতে যে নীতিমালা করা হয়েছিল বর্তমানে যে আসনগুলো বন্টনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা এবং আপনার এই যে জনসংখ্যার যে ডেমোগ্রাফিক বিষয়টা আছে, এইগুলোকে সামঞ্জস্যপূর্ণ করে তারপরে সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। কিন্তু আমাদের এখানে যখন পুনর্বিন্যাস করা হলো, পূর্বে যে বিভাজনটা ছিল বেড়ার, সেই বিভাজনটাকেই মেনটেন করা হয়েছে। আমার বেড়া উপজেলা, আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। এখন সাঁথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি। এটা নিয়ে আমরা এসেছিলাম। অন্যদিকে বেড়া এবং সুজানগর মিলে যদি একটা কনস্টিটিউয়েন্সি হয়, সেখানে জনসংখ্যাও এত বেশি হবে না, 4 লাখ সামথিং হবে। বর্তমানে ভোটার হবে 4 লাখ সামথিং। এটা এর চাইতে বেশি ভোটার আমাদের পাবনা 5-এ আছে, বর্তমানে পাবনা 1-এও রয়েছে। সুতরাং এইটা অযৌক্তিক দাবি না। আমরা এজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, সেটা হলো সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। সেটা আমাদের দাবি।